বৃহস্পতিবার নিজেদের অবস্থান আবারও পরিষ্কার করে জানিয়ে দেয় বাংলাদেশ ভেন্যু পরিবর্তন না করলে বয়কট করবে এবারের টি-20 বিশ্বকাপ। টাইগারদের এমন সিদ্ধান্তের সময়সীমা শেষ হওয়ার প্রায় 2 দিন পর বাংলাদেশের পরিবর্তে স্কটল্যান্ডকে নেওয়ার কথা জানিয়েছে আইসিসি। এতে বলা হয়েছে বাংলাদেশের বিকল্প হিসেবে স্কটল্যান্ড সি গ্রুপে জায়গা পাবে। তারা খেলবে ওয়েস্ট ইন্ডিজ, ইতালি ও ইংল্যান্ডের বিপক্ষে। 3 ম্যাচই হবে কলকাতায়। এরপর মুম্বাইয়ে তারা শেষ ম্যাচ খেলবে নেপালের বিপক্ষে। ক্রিকবাজের প্রতিবেদনে আরও বলা হয়েছে শনিবার সকালে এই ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে। আইসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা সংযোগ গুপ্তা এক চিঠিতে আইসিসির বোর্ড সদস্যদের জানান, বাংলাদেশের দাবি আইসিসির নীতিমালার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। বাংলাদেশের জায়গায় বিশ্বকাপে স্কটল্যান্ডকে নেওয়ার খবর দিয়েছে আরেক ক্রিকেট ওয়েবসাইট ক্রিকইনফো। ক্রিকবাজের ধারণা, বোর্ডের সব সদস্যকে পাঠানো ওই চিঠিতে গুপ্তা উল্লেখ করেছেন বাংলাদেশের দাবিগুলো আইসিসির নীতির সাথে সঙ্গতিপূর্ণ নয়। বোর্ডের সকল সদস্যদের উদ্দেশ্যে লেখা সেই চিঠিতে সংযোগ উল্লেখ করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড আইসিসির সিদ্ধান্ত মেনে চলছে না এবং এই পরিস্থিতিতে বাংলাদেশের পরিবর্তে স্কটল্যান্ডকে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানানো ছাড়া আর কোনো উপায় ছিল না। চিঠির অনুলিপি সভাপতি, বিসিবি সভাপতি ও আইসিসির বোর্ড সদস্য আমিনুল ইসলামকেও পাঠানো হয়েছে। এর আগে আইসিসি গত বুধবার চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দেয় টি-20 বিশ্বকাপে খেলতে হলে বাংলাদেশকে ভারতে গিয়েই খেলতে হবে। এরপর সরকারের সঙ্গে কথা বলতে আইসিসির কাছ থেকে 24 ঘন্টা সময় চেয়েছিল বিসিবি। তবে এই সময়ও বাংলাদেশের সিদ্ধান্ত বদল হয়নি। আইসিসি ভেন্যু না বদলালে নিরাপত্তা শঙ্কার কারণে এবারে টি-20 বিশ্বকাপে বাংলাদেশ খেলবে না, এটাই চূড়ান্ত সিদ্ধান্ত টাইগারদের। বিসিবি অবশ্য এরপর আইসিসিকে অনুরোধ করে বাংলাদেশ দাবির বিষয়টি স্বাধীন ডিসপিউট রেজুলেশন কমিটির কাছে পাঠাতে। ভারতের উগ্রপন্থী গোষ্ঠীর হুমকির মুখে গত 3 জানুয়ারি মোস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেয় বিসিসিআই। একজন খেলোয়াড় নিরাপত্তা নিশ্চিত করতে না পারলে টি-20 বিশ্বকাপে বাংলাদেশ দল এবং সমর্থক সাংবাদিকদের নিরাপত্তা ভারত কিভাবে দেবে, এমন প্রশ্ন তুলে টুর্নামেন্টের আরেক আয়োজক শ্রীলঙ্কায় বাংলাদেশের ম্যাচ স্থানান্তরের দাবি জানায় বিসিবি। কিন্তু আইসিসির বোর্ড সভায় ভোটাভুটিতে অধিকাংশ সদস্য দেশ ভেন্যু না বদলানোর পক্ষে মত দেন। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। আগে থেকেই গুঞ্জন চলছে বাংলাদেশ না খেলে টুর্নামেন্ট বয়কট করতে পারে পাকিস্তানও। তবে দলটির অংশগ্রহণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে পাকিস্তানের কেন্দ্রীয় সরকার, একথা জানিয়েছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নাকবি। हमारा स्टांस वही होगा जो गवर्नमेंट ऑफ पाकिस्तान मुझे इंस्ट्रक्ट करेगी वही करेंगे। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মহসিন বলেন, বাংলাদেশের সঙ্গে অন্যায় করা হয়েছে। আমি আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের বোর্ড সভাতেও একই কথা বলেছি। আপনার দ্বিমুখী নীতি থাকতে পারে না, যেখানে একটি দেশ যখন খুশি যে কোনো সিদ্ধান্ত নিতে পারে এবং অন্য একটি দেশের ক্ষেত্রে তার সম্পূর্ণ উল্টোটা করা হয়। मेरा ख्याल है बांग्लादेश के साथ ज्यादती हुई है और मैंने आईसीसी की बोर्ड की मीटिंग में भी यही कहा था। বাংলাদেশ যে নিজেদের রশিদ আনতে অনড় আছে সেটাকে সাধুবাদ জানিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ডের সাবেক প্রেসিডেন্ট নাজাম শেট্টি। ভারতে না খেলার সিদ্ধান্তে অটল থেকে বাংলাদেশ সঠিক অবস্থান নিয়েছে বলে মনে করেন তিনি। নাজাম বলেন, প্রতিটি ইস্যুতে ভারতের পক্ষ নেওয়া আইসিসির বন্ধ করা উচিত। অন্যান্য দেশগুলোর এখন দাঁড়ানো দরকার। একবার এটা ঘটলে আইসিসি বুঝতে পারবে এটি ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিল নয়, এটি ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল। এদিকে বাংলাদেশের এক খেলোয়াড়কে নিরাপত্তা দিতে চায়নি বলে আইপিএল থেকে বাদ দেওয়া হয়েছে। সেখানে বিসিসিআই চায় পুরো বাংলাদেশ দল সেখানে গিয়ে খেলো। তার উপর বাংলাদেশিদের ভিসা দেওয়া হবে না, কিন্তু তারা চাইছে বাংলাদেশ গিয়ে বিশ্বকাপ খেলো। ভারতীয়দের উদ্দেশ্য ছিল পরিষ্কার, গ্যালারিতে লাল সবুজের দর্শকদের কোনো গর্জন থাকবে না, থাকবে না তাদের সাহস যোগানোর কেউ। স্তব্ধ গ্যালারির সামনে অসহায় বাংলাদেশ দলকে অপদস্থ করার এক সুবর্ণ সুযোগ খুঁজছিল তারা, কিন্তু তাদের সকল ষড়যন্ত্র রুখে দিয়ে নিজেদের সিদ্ধান্তে অনড় টাইগাররা। কাজী পাপ্পু, বাংলা এডিশন।